হ্যালো, সবাইকে স্বাগত আরও একটা নতুন ভিডিওতে। আমি দেবজিতা নিয়ে চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। আমি এই মুহূর্তে রয়েছি কল্যাণী আইটিআই গ্রাউন্ডে, যেখানে কিন্তু দুর্গাপুজোর 2025-এর যে আইটিআই প্যান্ডেল রয়েছে, সেই প্যান্ডেল কিন্তু শুরু হয়ে গিয়েছে। তোমরা এখন পর্যন্ত অনেক আপডেট জেনেছো, কিন্তু আজই আর একটা নতুন আপডেট তোমাদের জন্য নিয়ে এসেছি। এই গতবারের ভিডিওতে তোমাদের ভালো রেসপন্স পেয়েছিলাম, যার জন্যই কিন্তু এই কল্যাণী আইটিআই দুর্গাপুজোর আর একটা নতুন ভিডিও করতে আসা। আর আজকের ভিডিওতে যতটা সম্ভব ডিটেলসে জানার চেষ্টা করবো কাজ কত দূর এবং কতটা হয়েছে। আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। অনেক কিছু জানতে পারবে আজকের এই ভিডিওটা থেকে। তো চলো ভিডিওটাকে বেশি দেরি না করে শুরু করা যায়। আমি এই মুহূর্তে রয়েছি কল্যাণী আইটিআই গ্রাউন্ডের ঠিক সামনে, এবং আমার সামনে তোমরা এখন যে রাস্তাটি দেখতে পাচ্ছ সেই রাস্তাটির দিক দিয়ে যদি তোমরা চলে আসো, সেটা হচ্ছে সেন্ট্রাল পার্কের রাস্তা। আর এখন আমি তোমাদের নিয়ে যাচ্ছি যে কল্যাণী ঘোষপাড়া স্টেশন রয়েছে সেই দিকে রাস্তাটি দেখানোর জন্য। তো আমার সামনে এই মুহূর্তে তোমরা যে রাস্তাটি দেখতে পাচ্ছ সেই রাস্তাটি একদম সোজা, সেইটি হলো কল্যাণী ঘোষপাড়া স্টেশন যাওয়ার রাস্তা। এবং এখন আমি তোমাদের যে আমার ডান হাতের রাস্তাটি আছে সেই রাস্তাটি দেখাবো, সেইটি কিন্তু মেন কল্যাণী অথবা যে তোমরা বললো কল্যাণী শিল্পাঞ্চল, সেই দিকে যাওয়ার রাস্তা রয়েছে। এবং আমার বাঁ হাতের দিয়ে রাস্তাটি কিন্তু কল্যাণী সীমান্ত যাওয়ার রাস্তা রয়েছে। তোমরা চাইলে এর মধ্যে যে কোনো একটি দিক থেকে গাড়িতে করে চলে আসতে পারো, তবে আমি তোমাদের বলবো তোমরা যদি চাও সবচেয়ে সুবিধায় আসতে, তাহলে আমি তোমাদের বলবো কল্যাণী ঘোষপাড়া স্টেশনে নেমে তারপর যে কল্যাণী আইটিআই গ্রাউন্ড রয়েছে, সেই কল্যাণী আইটিআই গ্রাউন্ডের যে প্রতিমা রয়েছে সেই প্রতিমা দর্শন করতে আসো। আর এখন যে আইটিআই গ্রাউন্ড রয়েছে সেই দিকে চলে যাব, আর তোমাদের দেখানোর চেষ্টা করব যে কল্যাণী আইটিআই এর কাজ কত দূর এই মুহূর্তে। আমি এই মুহূর্তে ঠিক দাঁড়িয়ে রয়েছি কল্যাণী আইটিআই গ্রাউন্ডের ঠিক সামনে, যে ব্যারিকেড দেওয়া রয়েছে তার উল্টো পাশের দিকে। এখন আমি সেই ব্যারিকেডের ভিতর যাব এবং তোমাদের সাথে যে ভিডিও রয়েছে সেই ভিডিওর মাধ্যমে জানাবো যে ভিতরে কাজ কত দূর। আর তোমরা এখানে দেখতেই পাচ্ছ থিম এর যে ছবি, সেই ছবিটি। আর এবছর তোমাদের বলে রাখি আরও একবার যে এবছরের থিম কী রয়েছে। এবছরের থিম রয়েছে মায়ানমারের সিনবিউম প্যাগোডা। আর তোমাদের সেই প্রতিমা দর্শন করতে হলে আসতে হবে কল্যাণী ঘোষপাড়ায় যে আইটিআই গ্রাউন্ড রয়েছে সেই আইটিআই গ্রাউন্ডে। বিগত বছরগুলোর কথা মাথায় রেখে কল্যাণী আইটিআইয়ের যে লুমিনাস ক্লাব রয়েছে তাদের দুর্গাপুজো কিন্তু প্রচুর খ্যাতি অর্জন করছে। সেই জায়গায় দাঁড়িয়ে তাদের কিন্তু প্রতি বছর দুর্গাপুজোর প্যান্ডেল অনেক তাড়াতাড়ি শুরু হয়ে যায়। এবছরও কাজ শুরু হয়েছে প্রায় 2 মাসের ওপর। আর সেখানে দাঁড়িয়ে দেখতেই পাচ্ছ তোমরা যে বাসের স্ট্রাকচার কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে। শেষবার যখন আমি 1 মাস আগে এসেছিলাম তখন কিন্তু বাসের স্ট্রাকচার প্রায় অর্ধেকও হয়েছিল না, আর এখন সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু প্রায় কমপ্লিট বলা যায়, মানে প্রায় হয়েই গেছে বলা যায়। অল্প কিছু হয়তো কাজ বাকি রয়েছে, সামান্য কিছু, কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু কল্যাণী আইটিআই গ্রাউন্ড অনেকটাই এগিয়ে বাকি পুজো মণ্ডপগুলোর তুলনায়। আর এখন ভিতরে চলে যাব, বাইরের দিকটা যতটা সম্ভব তোমাদের দেখালাম, আর এখন ভিতরের দিকটায় গিয়ে দেখব ভিতরে কাজ কতটা, আর যে সমস্ত কাঠামো রয়েছে বা বাটাম রয়েছে সেই কাজ কতটা হয়েছে। তো এখন চলো ভিতরের দিকে নিয়ে যাচ্ছি তোমাদের। আর এখন আমি যে আইটিআইয়ের মণ্ডপ রয়েছে সেই মণ্ডপের যে মূল গেট সেই দিকে রয়েছি। আর আমার সামনে তোমরা দেখতেই পাচ্ছ বিভিন্ন যে বাটাম দিয়ে বানিয়ে কাঠামো রাখা রয়েছে। আর এখানে কিন্তু তিরপল টানানো রয়েছে, সেই তিরপলের পিছনে কিন্তু বাটামের কাজ হয়ে গিয়েছে। তোমরা যদি ভিডিওর প্রথম দিকটা থেকে ভালো করে দেখো তাহলে বুঝতে পারবে যে তিরপলের পিছনে কিন্তু বাটামের কাজ হয়ে গিয়ে কাঠামো তৈরি একটা হয়ে গিয়েছে পুরো দুপাশ দিয়েই। যেহেতু বৃষ্টি হচ্ছে আজকাল, তাই জন্যই কিন্তু এই যে সামনের দিকটায় তিরপল টানানো রয়েছে। আর ওপরের দিকটা তো থাকেই, ওপরের দিকটা নিয়ে তো কোনো কথা নেই, ওপরের দিকে সব প্যান্ডেলেই তিরপল থাকে। তবে এই পাশের দিকটা যেখানে কিন্তু বিভিন্ন কাজ করা হবে সেখানে কিন্তু এই মুহূর্তে তিরপল টানানো রয়েছে। আর মূল গেট থেকে ঢোকার সময় কিন্তু তোমরা অনেক কাঠামো দেখেছো যেগুলো তৈরি করে রাখা রয়েছে। এখন যে মণ্ডপ রয়েছে মূল মণ্ডপের ভিতরে আমি রয়েছি, আর এখানে কিন্তু দেখতে পাচ্ছ যে বিভিন্ন জিনিস তৈরি করে রাখা রয়েছে। সেইগুলো কিন্তু পরবর্তী সময় যে মণ্ডপ রয়েছে মণ্ডপের বাইরের দিকে, অর্থাৎ যে প্যান্ডেল রয়েছে সেই প্যান্ডেলে কিন্তু ব্যবহার করা হতে পারে, এবং আশা করি সেখানেই ব্যবহার করা হবে। এবং এই যে ভিতরটা রয়েছে, ভিতরটায় দেখতেই পাচ্ছ তোমরা ভিতরে পুরো কিন্তু যে কাঠামো রয়েছে সেই কাঠামোর কাজ হয়ে গেছে। এখন শুধু এর ওপর যে বিভিন্ন কাজ হবে সেই কাজগুলোই বাকি রয়েছে। আর এখন যে তোমাদের এই মণ্ডপের ডান দিকটা রয়েছে, অর্থাৎ যেখান থেকে কিন্তু বাহির পথের রাস্তা প্রতি বছর করা হয়ে থাকে, আশা করা যায় এবছরও সেখান থেকেই করা হবে, সেই দিকটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। আর সেখানেও কিন্তু যে তাঁবু রয়েছে সেই তাঁবুর তলায় বিভিন্ন জিনিস তৈরি করে রাখা রয়েছে। আর এখান থেকে আমি তোমাদের আবার মণ্ডপটা রয়েছে সেই মণ্ডপটার দিকে নিয়ে যাব। আর এইখানেও দেখতে পাচ্ছ বিভিন্ন জিনিস কিন্তু
কিন্তু রাখা রয়েছে। আর এই যে কাঠামো দেখতেই পাচ্ছ পুরো যতটা পর্যন্ত করার ততটা কিন্তু হয়ে গেছে। আর এই যে মায়ের মণ্ডপ, মায়ের মূর্তি কিন্তু এখানেই থাকতে চলেছে। আর এখানে সামনে দেখতে পাচ্ছ কাজ হচ্ছে। আর সম্ভবত এই যে বস্তাগুলো তোমরা ভালো করে দেখলে লক্ষ্য করবে, যেখানে কয়েকটি বস্তা রয়েছে, এগুলো সম্ভবত প্লাস্টার অফ প্যারিসের। এই যেখানে বিভিন্ন জিনিস তোমরা দেখছো তৈরি করা রাখা রয়েছে, সম্ভবত এগুলো সব প্লাস্টার অফ প্যারিস দিয়েই তৈরি করা ছাঁচের মাধ্যমে। আর ভিতরের দিকে বা বাইরের যে মণ্ডপ রয়েছে এই দিকটায় প্রচুর তৈরি করে রাখা রয়েছে, আর ওই দিকটায় কিন্তু তৈরিও হচ্ছে। তোমরা দেখতে পাচ্ছ ওখানে অনেক তৈরি হচ্ছে, এই পাশেও তৈরি করে রাখা রয়েছে, বাইরের দিকেও কিন্তু রয়েছে তোমরা দেখেছো। আর মণ্ডপের যে ভিতরে সেগুলো তো কাজ দেখলেই প্রায় হয়ে গেছে বলা যায়। এখন শুধু ওপরের যে কাজগুলো রয়েছে সেগুলো হওয়া বাকি। কাঠামো প্রায় প্যান্ডেলের ভিতর কমপ্লিট বলা যায়। আর এখন তোমাদের নিয়ে যাচ্ছি যে বাইরের দিকটা রয়েছে প্যান্ডেলের বাঁ দিকের সেই দিকটাতে, যেখানে কিন্তু মূলত কাঠামো বা বাটামের কাজগুলো হয়ে থাকে। আর এইখানেও কিন্তু বাইরে দেখতে পাচ্ছ তৈরি করে রাখা রয়েছে, এবং এদিকেও কিন্তু বাইরে ওপরে তাঁবু টানানো রয়েছে, কারণ বৃষ্টি হচ্ছে বিগত অনেকগুলো দিন ধরেই। তার জন্য আমারও আসতে অনেকগুলো দিন দেরি হলো এই কল্যাণী আইটিআইতে। তার জন্য তোমাদের কাছে ভিডিওটাও ছাড়তে অনেকগুলো দিন দেরি হচ্ছে। আমি খুবই দুঃখিত, বৃষ্টিটার জন্যই আরও একটু বেশি লেট হয়ে গেল আমার এইখানে আসার জন্য, কারণ অনেকটাই দূর হয়ে যায় কল্যাণীতে আসতে গেলে। আর ভিডিও করতে গেলে বৃষ্টির মধ্যে খুবই প্রবলেম হয়, সেই জন্যই কিন্তু একটু দেরি হলো। এখন যে বাইরের দিকটা রয়েছে সেখানে তোমরা দেখতে পাচ্ছ ওই সাইডের দিকে কিন্তু যে চূড়া বলা যায় সেই চূড়া তৈরি করে রাখা রয়েছে। আর তার পাশেই কিন্তু বাটাম ছোট ছোট তৈরি করে রাখা রয়েছে। ওপরের যে প্যান্ডেল রয়েছে সেখানেও কিন্তু বিভিন্ন যে তৈরি করা জিনিস তোমরা দেখতে পাবে ভালো করে লক্ষ্য করলে। আর এদিকে কিন্তু প্রচুর পরিমাণে বাটামের কাজ করে রাখা রয়েছে এই বাইরের সাইডে। এখানেই মূলত বাটামের কাজ হয়ে থাকে আর কাঠামোর কাজ হয়ে থাকে। আর আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এরকমই নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর অবশ্যই অল নোটিফিকেশানটা অন করে রেখো, তাহলে ভিডিওর নোটিফিকেশান তোমরা সবার আগে পেয়ে যাবে। আর আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। আর বন্ধু বান্ধবদের সাথে এবং আত্মীয় স্বজনদের সাথে এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিও, যাতে তারাও জানতে পারে যে কল্যাণী আইটিআইয়ের 2025 সালে যে দুর্গাপুজোর প্যান্ডেল হয়েছে ঠিক কতটা হয়েছে। আর এতক্ষণ কিন্তু ভিডিওতে তোমাদের যে বাইরের দিকে বাটামের কাজ হয় সেই জায়গাটি কিন্তু দেখালাম, সেখানে প্রচুর বাটাম তৈরি করে রাখা রয়েছে। প্যান্ডেলের পিছনের দিকে মাঝখানে কিন্তু সাপোর্ট দেওয়া রয়েছে, এবং প্যান্ডেলের দুপাশেও সাপোর্ট দেওয়া রয়েছে, বড় বড় প্যান্ডেলের দুপাশে সাপোর্ট দেওয়া হয়ে থাকে। তো ওটা ডিটেলসে পারলাম তোমাদের সাথে আজকে আপডেট শেয়ার করলাম। আর তোমরা যারা এখনও কল্যাণী রথতলার ভিডিওটি দেখোনি তারা আমার চ্যানেলে গিয়ে দেখে আসতে পারো, অথবা তোমরা চাইলে এই ভিডিওর ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে রাখছি, সেখান থেকেও গিয়ে দেখে আসতে পারো। আশা করি তোমাদের ওই ভিডিওটিও ভালো লাগবে। আর খুব তাড়াতাড়ি পরবর্তী ভিডিও আসছে। আজকে তোমাদের সাথে যে কল্যাণী আইটিআই দুর্গাপুজো প্যান্ডেল 2025 সালে ছিল সেই সম্পূর্ণ ভিডিওটা শেয়ার করলাম। আশা করি তোমাদের ভালো লেগেছে। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, নেক্সট ভিডিওতে দেখা হবে। টাটা বাই।